আসসালামু আলাইকুম। শুভ দুপুর প্রিয় দর্শক, কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও তো আসলে কথা বলতে চাই না, তারপরও অনেক টপিকসগুলা আইসা পড়ে, যার কারণে কথা না বলেও পারি না। এখানে আপনারা দেখবেন যে চরজব্বর থানায় একজন হুজুরকে অ্যারেস্ট করা হয়েছে। দুইজন পুলিশ তাকে ধরে রাখছে। সে কি করছে? সে বরাবরের মতো মাদ্রাসার যে ছাত্রকে ধর্ষণ করছে। দুঃখিত, আসলে ধর্ষণ বলা যায় না। ধর্ষণ হচ্ছে মেয়েদের জোরপূর্বক যৌন কর্ম করলে সেটাকে বলা হয় ধর্ষণ, কিন্তু ছেলেদের বেলায় সেটা ধর্ষণ হয় না, সেটা হয় বলাৎকার। তাই আমাদের হুজুর এই কাজটাই করছে, বলাৎকার করেছে। আচ্ছা, বলাৎকার করেছে, ঠিক আছে। দেখুন, উনি আবার বলছে যে তার মাথায় নাকি শয়তান ভর করেছে। এটা কিন্তু একটা চমৎকার কারণ হতে পারে যে মাথায় শয়তান ভর করছে বলে সে এই শয়তানিটা করছে, মানে বলাৎকার করছে। নয়তো তিনি এই কাজটা করতেন না। কি বলেন দর্শকরা? ওনার আসলে এখানে কোনো দোষ নাই। উনি একজন ভালো মানুষ, দোষ হচ্ছে শয়তানের। ঠিক আছে? কারণ শয়তান তার মাথায় উঠে এই শয়তানিটা করেছে বলেই সে একজন ছোট একটি ছাত্রকে বলাৎকার করেছে। মানে সে একজন পায়ুযোদ্ধা, সে বলাৎকার করেছে। তাই এখানে তার কিন্তু কোনো দোষ দেওয়া চলে না, কারণ এই কাজটা করেছে কে? শয়তান। তিনি তার স্বইচ্ছা এই কাজটা করে নাই। সুতরাং তাকে যে পুলিশ ধরছে, অ্যারেস্ট করেছে, এটা কিন্তু একটা ভুল কাজ করেছে। কারণ দর্শক, আপনারাও এরকম কাজ করে, খারাপ কাজ করে, শুধু বলাৎকারের কথা বলি না, যে কোনো ধরনের অপরাধ করে আপনারা কিন্তু এই দোষটা শয়তানের কাঁধে দিয়ে দিতে পারেন। তাহলে কি আপনি দোষমুক্ত হলেন? কি বলেন দর্শক? কমেন্টে রিপ্লাই দিবেন। আশা করি যে কাজটা কি, দোষটা কি হুজুরের নাকি শয়তানের? যদি হুজুরের দোষ হয়ে থাকে তাহলে উনি কেন বলবেন? তো দর্শক, যদি দোষটা শয়তানের হয়ে থাকে তাহলে শাস্তিটা শয়তানকে দেওয়া হোক, এই নিরপরাধ হুজুরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক। কি বলেন? ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমার ভিডিওটি শেষ করছি এবং আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব কামনা করছি। ভালো থাকবেন।